নাও আমি লিখেছিলাম উই পিটিড ফর দ্য ফ্লাড ভিকটিমস। এই পিটিড লিখতে গিয়ে প্রথমে PITIED লিখেছিলাম, আমি প্রথমে কিন্তু এটাই লিখেছিলাম PITIED, পরে আবার মুছে PITYED লিখেছিলাম। এটা কিন্তু ইনকারেক্ট, পিটিড এটা হয় না, এটা হয় না, ইনকারেক্ট। কেন? দেখো পিটি বানানো হচ্ছে PITY। আমরা যখন নাকি এর সঙ্গে যে ওয়ার্ডগুলো শেষে ওয়াই আছে সেগুলোর সঙ্গে কোনো সাফিক্স যোগ করি তখন ওয়াইটা পাল্টে গিয়ে আই হয়, তারপরে ইডি যোগ হয়। সেই জন্য এইটা কারেক্ট বানানো হচ্ছে এইটা PITIED, এইটা হচ্ছে কারেক্ট বানানো। সুতরাং এইটা ঠিক করে নাও। আমি প্রথমে কিন্তু এই বানানটাই লিখেছিলাম PITIED, পরে আমার কনফিউশন হয়েছিল, এইটা লিখেছিলাম, কিন্তু এটা ইনকারেক্ট। PITYED হবে না, হবে PITIED। ওকে, এটা কারেক্ট করে নাও। ঠিক এর আগের ভিডিওতেই এটা রয়েছে। আমরা ফর নিয়ে শিখছি, কিন্তু তার সঙ্গে এইগুলো শিখে নিই সঙ্গে এই জিনিসগুলো, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। এটা আলাদা আলাদা করতে গেলে পরে এগুলো অনেক সময় আমরা ভুলিয়ে ফেলি। প্লে ফর, কারোর জন্য যদি তুমি খেলো, কারো হয়ে যদি খেলো, সেখানে আমরা প্লে ফর ব্যবহার করি। কোনো কিছু নিয়ে যদি খেলা করো সেখানে হবে প্লে উইথ। আর কোনো, এটা আগের দিন বুঝিয়েছিলাম তোমাদের, বোধহয় আমার যতদূর মনে হচ্ছে, কোনো কিছু বাজানো বাজানো যদি হয়, কোনো বাদ্যযন্ত্র বাজানো, সেক্ষেত্রে হয় তোমার প্লে অন হয়। আমার যতদূর মনে পড়ছে তোমাদের বোধহয় সে হারমোনিয়াম বাজাতে ভালোবাসে, এরকম একটা কিছু বোধহয় শিখিয়েছিলাম। এই হারমোনিয়াম যখন বললাম, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, হারমোনিয়াম হারমোনিয়াম তোমরা সবাই চেনো, কিন্তু হারমোনিকা বলেও একটা কথা আছে, হারমোনিকা। এই হারমোনিকাটা হচ্ছে যে মাউথ অর্গান আমরা যেগুলো বাজাই সেগুলোকে হারমোনিকা বলা হয়। যাই হোক, ছেড়ে দাও। তাহলে প্লে ফর, আমি জিজ্ঞাসা করলাম বা তুমি জিজ্ঞাসা করলে বা তোমার বন্ধুরা জিজ্ঞাসা করলো, একটা টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্টে ফুটবল ম্যাচ হচ্ছে, সেই ম্যাচে তুমি কাউকে তোমাদের ক্লাবের হয়ে খেলাতে চাও, বা আমি কাউকে ক্লাবের হয়ে খেলাতে চাই। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি আমাদের ক্লাবের হয়ে খেলবে? তুমি কি আমাদের ক্লাবের হয়ে খেলবে? তুমি আমাদের ক্লাবের হয়ে খেলবে? কি করব? তুমি কি খেলবে? উইল ইউ প্লে? আমাদের ক্লাবের হয়ে, ফর আওয়ার ক্লাব। তুমি কি আমাদের ক্লাবের হয়ে খেলবে? উইল ইউ প্লে ফর আওয়ার ক্লাব? যেমন যদি বলি, ধরো একজন লোক, যে কোনো একজন, বললাম রহিম ইস্ট বেঙ্গলের হয়ে খেলে, রহিম ইস্ট বেঙ্গলের হয়ে খেলে, তাহলে আমি যদি বলি রহিম ইস্ট বেঙ্গলের হয়ে খেলে, বেঙ্গল এর হয়ে খেলে, কি হবে? সেক্ষেত্রে আমরা বলবো রহিম প্লেস ফর ইস্ট বেঙ্গল। প্লেস ফর ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল। বোঝা গেল? এইবার দেখো, এই যে উইথ কোনো কিছু নিয়ে খেলা করা, যেমন আগুন নিয়ে খেলা করো না, হাত পুড়ে যাবে, আগুন নিয়ে খেলা করো না। তাহলে কি বলবো আমরা? আগুন নিয়ে খেলা করো না, আগুন নিয়ে খেলা করো না। খেলা করো না, আগুন নিয়ে খেলা করো না, ডু নট
প্লে উইথ, ডু নট প্লে উইথ ফায়ার। ঠিক আছে, আগুন নিয়ে খেলা করো না, আগুন নিয়ে কখনো খেলা করো না। আগুন নিয়ে কখনো খেলা করো না, এখানে বলছি আমরা কখনো, কখনো। তাহলে কি হবে, এই দুই জায়গায় আমরা কি লিখবো, নেভার, ডু নট। এই ডু নটটার জায়গায় কি করব, নেভার, নেভার প্লে উইথ ফায়ার। একটা ছেলে, সে একটু সেন্টিমেন্টাল, মানে আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ, কোনো কিছুর প্রতি তার একটা অনুভূতি আছে, কোনো কিছু ব্যাপারে তার আবেগ আছে। সে হয়তো একটু তোমার ধরো কবিতা পড়তে ভালোবাসে, সবসময় কবিতার কথা বলে, সবসময় কবিতা আওড়ায়, এই ধরনের বিভিন্ন আবেগ, বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের আবেগ থাকে। দেখা যায় যে সবাই তার পেছনে লাগে, হ্যাঁ, তাকে খোঁচায়, তার পেছনে লাগে, ঠিক আছে, মজা করে। তাহলে এরকম এরকম কাউকে করতে থেকে একজনের বলে, আরে ওরা আবেগ নিয়ে খেলা করো না, ওর অনুভূতি নিয়ে খেলা করো না, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কী বলবো, তার অনুভূতি নিয়ে মজা করো না, তার আবেগ নিয়ে মজা করো না। এই মজা করাটাও ইংরেজি আমরা তখন প্লে বলবো, তার আবেগ নিয়ে মজা করো না। মজা করো। আরেকটা আমরা বলতে পারি, তার আবেগ নিয়ে মজা করা ঠিক নয়, তার আবেগ নিয়ে মজা করা ঠিক নয়। দুটো দেখো, তার আবেগ নিয়ে মজা করো না, সেখানে আমরা কি বলবো, ডু নট প্লে উইথ হিজ সেন্টিমেন্ট, ডু নট প্লে উইথ হিজ সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট বলতে আবেগ, অনুভূতি, এইগুলো বোঝায়। ডু নট প্লে উইথ হিজ সেন্টিমেন্ট। আর তার আবেগ নিয়ে মজা করা ঠিক নয়, এখানে দুরকমভাবে বলতে পারি, ইট ইজ নট গুড, অথবা বলতে পারি ইট ইজ নট ওয়াইজ, মানে বুদ্ধিমানের কাজ নয়, ইট ইজ নট ওয়াইজ টু প্লে উইথ হিজ সেন্টিমেন্টস। বোঝা গেল? পরিষ্কার? দেখো কোথাও আবার ভুলভাল কী লিখলাম কে জানে। ডু নট প্লে উইথ হিজ সেন্টিমেন্ট, হ্যাঁ, ইট ইজ নট গুড টু প্লে উইথ হিজ সেন্টিমেন্টস, অথবা গুডের জায়গায় ওয়াইজও বলতে পারি। এবার দেখো, মজা করো না, এবার এই একই কথা দেখো, তার আবেগ নিয়ে মজা করা উচিত নয়। আমি বললাম তার আবেগ নিয়ে মজা করা উচিত নয়, মজা করা উচিত হবে না বা উচিত নয়। এইখানে উচিত নয়, উচিত আমরা শুড ব্যবহার করে থাকি, কিন্তু এই উচিত নয় এখানে আমরা সেখানে কি করব, ইউ মাস্ট নট, এখান থেকে এই পর্যন্ত হবে, এই পর্যন্ত হবে, ইউ, এটা ছেড়ে দাও, এখানে লিখবো ইউ মাস্ট নট প্লে উইথ হিজ সেন্টিমেন্টস, সেখানে আমরা লিখবো ইউ মাস্ট নট প্লে উইথ হিজ সেন্টিমেন্টস। বোঝা গেল? এবার অনেরটা দেখা যাক, পরের বেলায় কী করবো আমরা, অন। দেখো এর আগে আমরা শিখেছিলাম ফন্ড অফ আর ফন্ডনেস ফর, দুটো শিখেছিলাম। ফন্ড অফ মানে কারোর উপর, কোনো কিছুর উপর আকর্ষিত থাকা, আকর্ষণ থাকা। ফন্ড
সেটা অ্যাডজেক্টিভ হয়। আর ফন্ডনেসটা হচ্ছে নাউন। এবার দেখো, সে মাউথ অর্গান বাজাতে ভালোবাসে। সে মাউথ অর্গান বাজাতে ভালোবাসে। তাহলে ভালোবাসা, পছন্দ করে, লাইক, তাহলে হবে হি লাইকস টু প্লে অন হারমোনিকা। এই হারমোনিকার জায়গায় সে গিটার যদি হয় তাহলে প্লে অন গিটার, বেহালা যদি হয় টু প্লে অন ভায়োলিন। বোঝা গেল? এইবার দেখো, এখানে আমি এই জায়গাটাতে লিখলাম সে অর্গান বাজাতে খুব ভালোবাসে। তার মানে সে প্রায় সময় পেলেই, সুযোগ পেলে হারমোনিয়াম, এই মাউথ অর্গান বাজায়। তাহলে সে তার প্রতি প্রলুব্ধ, মাউথ অর্গান বাজাবার, এটা তার নেশাও হতে পারে। সেখানে দেখো, সেখানে আমরা কি লিখব? হি ইজ ফন্ড অফ। সেখানে আমরা করব, এই জায়গাটা কি করব? আমরা করব হি ইজ ফন্ড অফ প্লেয়িং। হি ইজ ফন্ড অফ প্লেয়িং অন হারমোনিকা। বোঝা গেল? এইবার দেখো, একটুক্ষণ আগে আমরা প্যাশন, নেশা বলেছিলাম, এখানে আমরা এটা ব্যবহার করতে পারি। প্যাশনেট, নেশাগ্রস্ত। হারমোনিয়াম, মাউথ অর্গান বাজানোটা নেশা, সময় পেলে, সুযোগ পেলে, যখনই পায় হারমোনিয়াম বাজাচ্ছে। তাহলে সেখানে আমরা করতে পারি হি ইজ প্যাশনেট, অ্যাডজেক্টিভ, PASSIONATE, passionate for playing on harmonica. বোঝা গেল? তাহলে আমরা প্লেটাও শিখলাম। এবার দেখা যাক আর কি আছে। প্লিড ফর। প্লিড ফর মানে আবেদন করা, কাউকে কিছু রিকোয়েস্ট করা, সেটাও হতে পারে আবেদন করা। প্লিড ফর, আবেদন করা। এইবার কেউ একটা কিছু অপকর্ম করেছে, তাকে অভিযুক্ত করা হয়েছে তার অন্যায়ের জন্য। তাকে যখন অভিযুক্ত করা হলো, সে তখন বলেছে আমাকে এবারের মতো ছেড়ে দাও, ক্ষমা চাইলো, মার্জনা ভিক্ষা করলো। তাহলে অভিযুক্ত হওয়ায় সে সকলের কাছে ক্ষমা চেয়েছিল। দেখো, ক্ষমা, ক্ষমা করা, ঠিক আছে? এইখানে ক্ষমা বলতে ফরগিভনেস, আর ক্ষমা করা যদি বলি, ভার্ব যদি বলি, ক্ষমা করা, সেখানে হচ্ছে ফরগিভ, ক্ষমা করা। এটা হচ্ছে ক্ষমা, আর এটা হচ্ছে ক্ষমা করা। ক্ষমা চেয়েছিল, এখানে ক্ষমা চেয়েছিল বলতে, এই যে ক্ষমা, এই ফরগিভ, ক্ষমা বলতে কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করবো না। এইটা বলতে